আজকে দ্য সেন্টেন্স অথবা বাক্য কীভাবে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। তা আমি এর আগে জেনে ফেলেছি যে উল্টোপাল্টা যদি আমি বাক্যের নিয়ম অনুসারে, বাক্যের নিয়ম কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো, ঠিক আছে? যদি ওটা না করি তাহলে ওটা কি কমপ্লিট বাক্য হবে? হবে না। তাহলে আমাকে কী করতে হবে? অলি একটি হয় ভালো মেয়ে, অলি একটি হয় ভালো মেয়ে বললে হয় ভালো হবে নাকি আমি যদি বলি অলি একটি ভালো মেয়ে, সেটা সঠিক হলো, এটাও সঠিক হলো। আমি বলে আম মিষ্টি, আম মিষ্টি, এটা বাক্য, পুরো বাক্য। মিষ্টি আম হয় বললে ভালো হবে? আম হয় মিষ্টি বলবো, তাই তো? এটা কমপ্লিট বাক্য হলো। আচ্ছা, তারপর আমি বলছি যদু আমার ভাই, এটা পুরো বাক্য। হয় ভাই যদু আমার, হলো, এটা পুরো বাক্য হলো। তাহলে আমাকে সঠিকভাবে সাজানোটাও শিখতে হবে তো, হ্যাঁ? বাক্য কী করে তৈরি হয়। তাহলে আমি কি বলবো? আমি যদি এখানে বলি নেস্ট বিল্ডস বার্ড, নেস্ট মানে কি? পাখির বাসা। বিল্ডস মানে কি? বানায়। বার্ড মানে পাখি। এটা কি কখন হবে? আমি সঠিকটা কি বলবো? বার্ড বিল্ডস, পাখি বানায় কি? নেস্ট, বাসা। পাখি বানায় বাসা, তাই তো? কখনো পাখির বাসা বানায় পাখি, এটা হতে পারে না, ঠিক আছে? আমাকে সেটাও দেখতে হবে। এখানে আছে ডান্সিং ইজ পিকক দা, এটা বললে সঠিক। আমি কি করব এটাকে? দ্য পিকক। পিককের আগে ডেফিনিট আর্টিকেলটা দাটা বসাবো, তারপর ইজ লিখবো, তারপর শেষে ডান্সিং নিয়ে আসবো। দ্য পিকক ইজ ডান্সিং, অর্থাৎ ময়ূরটা নাচছে। এরপরে যদি বলি ব্ল্যাক দ্য ইজ ক্রো, এটা হবে? দ্য ব্ল্যাক দ্য ইজ ক্রো, আমি এখানে একটা দেখতে পাচ্ছি দা কথাটাকে আমি যদি ক্রোর আগে আনি, দ্য ক্রো, তারপর যদি ইজ আনি, তারপর যদি ব্ল্যাকটা বসাই, তাহলে কী হবে? দ্য ক্রো ইজ ব্ল্যাক, মানে দ্য ক্রো মানে কাকটা, ইজ মানে হয়, ব্ল্যাক মানে কালো, কাকটা হয় কালো, তাহলে এটা সঠিক হলো, তাই তো? তাহলে এরমভাবে উল্টোপাল্টা যদি বাক্য থাকে আমাকে কী করতে হবে? সঠিকভাবে লিখতে হবে। আমরা জানি বাক্য গঠন করতে গেলে কী করতে হয়? প্রথমে সাবজেক্ট বসাবো, অর্থাৎ যেটা সম্বন্ধে কিছু বলছি সেটাকে আগে বসাবো। হলো, যদি বলি অলি, ঠিক আছে, অলির সম্বন্ধে কিছু বলতে চাই, অলি প্রথমে বসাবো। তাহলে এবার বললাম কি যে অলি একটা ভালো মেয়ে, এটা বলতে হবে, তাহলে হয়টা বসালাম, তাই তো? তারপর শেষে বসাবো একটি ভালো মেয়ে, হলো হলি হয় একটি ভালো, তো কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমি এরকম বলতাম ভালো টি হয় অলি, এরা মুখ কিছু বোঝাতো? ভালো হতো? বোঝাতো না। অলি হয় একটি ভালো মেয়ে, এটা বললে ভালো হতো, তাই তো? এবার দ্য টাইম টেলস আ ক্লক, দ্য টাইম মানে সময়, টেলস মানে বলে, আ ক্লক একটা ঘড়ি, এটা কি সঠিক? তাহলে আমি কি বলবো? আমি বলবো এ ক্লক একটি ঘড়ি, টেলস দ্য টাইম মানে সময় বলে দেয়, তাই তো? এটাই তো সঠিক। তাহলে এ ক্লক টেলস দ্য টাইম, একটা ঘড়ি সময় বলে দেয়। তাহলে এইভাবে বাক্য রচনা করতে হবে, এভাবে বুঝতে হবে। তাহলে এখানে আছে দ্য গ্রুপ অফ ওয়ার্ডস আন্ডার দ্য পিকচার্স, এই যে ছবির নিচে যেই শব্দের গুচ্ছগুলো দেওয়া হলো, মেক সাম সেন্স, তাতে কিছু অর্থ তৈরি হয়। এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন প্রপার অর্ডার, একগুচ্ছ শব্দ যেগুলোকে সঠিকভাবে সাজানো হয়েছে, টু মেক কমপ্লিট সেন্স, সঠিক ধারণাকে বানানোবার জন্য, ইজ কল্ড আ সেন্টেন্স, সেটাকে একটা বাক্য বলা হয়। তার মানে একগুচ্ছ শব্দ আয়োজিত একগুচ্ছ শব্দ, এ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড, যেটা আয়োজন করা হয়েছে মানে জোগাড় করা হয়েছে, সঠিক আকারে, ইন প্রপার অর্ডার, সঠিক আকারে ইন প্রপার অর্ডার, টু মেক আ কমপ্লিট সেন্স, একটা সম্পূর্ণ ধারণা প্রকাশ করাবার জন্য, ইজ কল্ড আ সেন্টেন্স, সেটাকে আমি কি বলবো? একটি বাক্য। মানে এ সেন্টেন্স এক্সপ্রেসেস কমপ্লিট সেন্স, একটা বাক্য সম্পূর্ণ অর্থ বা কোনো একটা ধারণাকে প্রকাশ করে, ঠিক আছে? একটা বাক্য একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আমি যদি বলতে চাই ক্যাটটা ভীষণ দুষ্ট, দ্য ক্যাট ইজ নটি, এটাই বলবো তো? এবার
ওই যে তুমি দা বসালে, দায়ের তুমি টিটাকে কি করবে, ক্যাপিটাল লেটারে বসাবে, বড় হাতের, বুঝতে পেরেছো? দ্য ক্যাট, দা কথার মধ্যে দিয়ে টিটাকে বড় হাতে, তারপর এইচটা হচ্ছে ছোট, তারপর ইটা ছোট। দ্য ক্যাট ইজ এ নটি অ্যানিমাল, ঠিক আছে? দ্য ক্যাট ইজ নটি, এরকম বলা যায়। গেল এটা। তারপর বলেছে এ সেন্টেন্স সমাপ্ত যখন হবে একটা বাক্য, সেটা ফুল স্টপ দিয়ে, সম্পূর্ণ বিরতি। এ সেন্টেন্স স্টপস বা এন্ডস উইথ আ ফুল স্টপ। তাহলে আমরা দুটো জিনিস জানলাম। এ সেন্টেন্স বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার, একটা বাক্য বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, অ্যান্ড এ সেন্টেন্স এন্ডস উইথ আ ফুল স্টপ, এবং একটা সম্পূর্ণ বিরতি দিয়ে একটা বাক্য সমাপ্ত হয়। চলো এবার আমরা জেনে যাই। রিরাইট দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। বাক্য বানানোর জন্য চলো আমরা পুনরায় লিখি। কি লিখব? রিরাইট দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস, নিচে দেওয়া যেসব শব্দগুচ্ছ রয়েছে, অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে, সেইগুলোকে আমরা পুনরায় লিখি। কেন? টু মেক সেন্টেন্সেস, বাক্য রচনা করার জন্য। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড আ ফুল স্টপ। এবং ক্যাপিটাল লেটার জানো তো, শুরুর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, এবং শেষে একটা কি করতে হয়, পূর্ণ বিরতি, মানে ফুল স্টপকে বাংলাতে বলা হয় পূর্ণ বিরতি। আমি পূর্ণ বিরতি ব্যবহার করব। তাই এবার দেখা যাক, 1 নম্বরে আসি। এখানে 1 নম্বর বাক্যে যেটা ভুল দেওয়া হয়েছে সেটা হলো বিগ, এ বিগ, তারপর কমা দেওয়া আছে, তারপর এ কমা দেওয়া আছে, ইন্ডিয়া কমা দেওয়া আছে, আবার ইজ বলে কমা দেওয়া আছে, এবার কান্ট্রি লেখা আছে। বিগ এ ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। তাহলে এবার বিগ এ ইন্ডিয়া ইজ কান্ট্রি, এটা বাক্যর আকারে সাজানো নেই। বাক্য আকারে সাজানো আছে, বাক্যর আকারে সাজানো নেই। বড় একটি ইন্ডিয়া হয় ভারত, দেশ। বড় একটি ইন্ডিয়া হয় দেশ। বিগ মানে বড়, এ মানে একটি, ইন্ডিয়া মানে ভারত, ইজ মানে হয়, কান্ট্রি মানে দেশ। বড় একটি ইন্ডিয়া হয় দেশ। তাহলে আমি কী বলবো? ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, এটা বললে ঠিক হলো। কি? ইন্ডিয়া মানে ভারত, ইজ মানে হয়, এ মানে একটি, কান্ট্রি মানে দেশ। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া হলো একটা বড় দেশ। আবার দ্বিতীয়টাতে চলে এসো। আবার শব্দগুচ্ছ হয়ে যাচ্ছে, কতগুলো একত্রে কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলোকে বাক্যতে পরিণত করতে হবে। ফর দেওয়া আছে, ফর মানে জন্য, কমা। স্কুল, স্কুল মানে বিদ্যালয়, কমা। লেট, লেট মানে দেরি হয়ে গেছে, কমা। ওয়াজ মানে ছিল, কমা, মানে ছিল বোঝাচ্ছে, কমা। দ্য বয় মানে বালকটি। এই কতগুলো শব্দ দিয়ে দেওয়া হলো, এক গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে দেওয়া হলো। এগুলো তোমাকে বাক্যেতে রূপান্তরিত করতে হবে। তাহলে কী লিখবো? দ্য বয় ওয়াজ লেট ফর স্কুল, মানে স্কুলে যাওয়ার ক্ষেত্রে বাচ্চাটির দেরি হয়ে গেছিল, ঠিক আছে? দ্য বয়, বালকটা, ওয়াজ মানে ছিল, মানে হয়েছিল, লেট মানে দেরি করে ফেলেছিল, ফর স্কুল। দ্য বয় ওয়াজ লেট ফর স্কুল, মানে স্কুলে যেতে তার দেরি হলো। এবার চলে আসি এখানে। টু মানে দিকে, গো মানে যাওয়া, আই মানে আমি, স্টাডি মানে পড়াশুনো করি, এ স্কুল মানে একটি বিদ্যালয়, টু মানে দিকে। এবার এটা কতগুলো শব্দগুচ্ছ, এটাকে আমি বাক্যে রচনা করব, বাক্যে রূপান্তরিত করব। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, টু স্টাডি পড়তে। আই গো আমি যাই, কোনো দিক বোঝালে তার আগে টু বসাতে হবে। আই গো আমি যাই, কোথায়? টু স্কুল মানে স্কুলে। কি করতে? যেই জিনিসটা করতে সেটা প্রকাশ করার জন্য ভার্বের আগে আমি টু বসিয়ে দেবো। ভার্বটা কি? স্টাডি। তাহলে আই গো টু স্কুল টু স্টাডি, আমি পড়তে স্কুলে যাই। এবার আর পরে দেওয়া আছে 5 নম্বরে, আর মানে হয়, অনেকগুলো জিনিসকে হওয়া বোঝাতে আর ব্যবহৃত হয়। তারপর দেয়ার মানে সেখানে, বা কোনো কিছু অনির্দিষ্ট বোঝানোর জন্য দেয়ার দিয়ে আমরা বাক্য শুরু করি, ঠিক আছে? আর আছে হয়, দেয়ার রয়েছে। ডেজ মানে দিন, 7 রয়েছে, আর দেয়ার্স, তারপর ডেজ রয়েছে, তারপর 7 রয়েছে, তারপর ইন রয়েছে মধ্যে, এ মানে একটি, উইক সপ্তাহ। তার মানে এর মধ্যে কোনো অর্থ নেই, কিন্তু এটাকে যদি আমি অর্থবহ বানাতে যাই, আমি কী করবো? দেয়ার আর 7 days ইন এ উইক। দেয়ার আর 7 days ইন এ উইক মানে কোনো অনির্দিষ্ট কিছু বলার জন্য যে ধরনের বাক্য রচনা করি আমরা, তাতে দেয়ার দিয়ে বাক্যটা শুরু করতে হয়। তখন আমরা কী লিখবো? দেয়ার আর 7 days মানে 7খানা দিন রয়েছে, ইন এ উইক একটা সপ্তাহে।
ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি আরেকটা বাক্য রচনা করব। লাভ মানে ভালোবাসা, প্যারেন্টস মানে বাবা মা, মাই মানে আমার, মাছ মানে প্রচুর, আচ্ছা, আই মানে আমি, ভেরি মানে খুব। তাহলে এটাকে যদি বাক্যের পরিণত করতে চাই, আই লাভ মাই প্যারেন্টস মানে আমি আমার বাবা মাকে ভালোবাসি, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, মাই প্যারেন্টস মানে আমার বাবা মাকে, ভেরি মাচ খুব মানে আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। ঠিক আছে, বাক্য রচনা হয়ে গেল। এর পরেরটাতে চলে আসা যাক। ডগ দেওয়া আছে, ডগ মানে কুকুর, ইজ মানে হয়, অ্যানিমাল মানে একটি প্রাণী, ফেথফুল মানে যে বিশ্বস্ত, এ মানে একটি। এটা বাক্য নয়, এটাকে যদি বাক্য বানাতে যাই আমি কী করব, ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, কুকুর হয় একটি বিশ্বস্ত প্রাণী। আবার এর পরে চলে আসি 8 নম্বরে। আর আছে হওয়া, আওয়ার মানে আমাদের, বুকস মানে বই, ফ্রেন্ডস মানে বন্ধু, বেস্ট মানে ভালো। তাহলে আমি এটা বাক্যের আকারে দেওয়া নেই, তাহলে আমি এটাকে বাক্য বানাতে যদি যাই আমি কী লিখব, বুকস আর বইগুলো হয় আওয়ার মানে আমাদের বেস্ট ফ্রেন্ডস, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। এবার চলে আসা যাক 9 নম্বরে। টিচার মাস্টার, ইজ হয় মাদার মা, মাই আমার, এ টিচার, মাই মাদার ইজ এ টিচার, আমার মা হয় একটি শিক্ষিকা। ঠিক আছে, তাহলে হলো এবার পুরোটা এক্সারসাইজ আমরা করে ফেললাম। এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবি দেওয়া আছে, অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। এখানে দেখো, এদিকে আলি তাকাও, এদিকে তাকাও, সুন্দর করে বসো, সুন্দর করে বসো, সিট স্ট্রেট, সিট স্ট্রেট। এখানে কি দেওয়া আছে দেখেছো, দুটো ছবি দেওয়া আছে। প্রথম ছবিটাতে কি লেখা আছে বলো তো, এখানে দেখো প্রথম ছবিটাতে লিপস আছে, তারপর ইন আছে। এই আমি তোমাকে দেখাচ্ছি, তোমার সামনেই দেবো, আগে বলে দিচ্ছি আমি। লিপস মানে বাস করা, ইন মানে মধ্যে, এ মানে একটি, বার্ড মানে একটি পাখি, নেস্ট মানে পাখির বাসা। এইটা হচ্ছে ছবি দিয়ে দিলাম। দ্বিতীয়টাতে আছে কি, নাইট মানে রাত, অ্যাট, তারপর আছে স্টার্স, তারপর 12, টুইঙ্কেল, টুইঙ্কেল দেওয়া আছে, ঝিকঝিক করা, তারা মানে ঝিকিমিকি করে বা ইয়ে করে, গ্লিটার করে, ওটাকে বোঝাচ্ছে টুইঙ্কেল। ঠিক আছে, দেখে নাও ছবিটা, দেখে নাও, দেখেছো ছবি, মন দিয়েও দেখো, হয়েছে, দেখেছো ছবিটা, গুড গার্ল। এবার চলে এসো, এখানে দেওয়া আছে তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। লিপস দেওয়া আছে, তারপর ইন আছে, তারপর এ আছে, বার্ড আছে, নেস্ট আছে। তাহলে আমি এটাকে যদি পরিষ্কার করে লিখব, এ বার্ড একটা পাখি, লিপস বাস করে, ইন এ নেস্ট একটা বাসাতে। আর এইখানে দ্বিতীয়টাতে লিখব নাইট অ্যাট স্টার্স টুইঙ্কেল, এটাতে লিখব স্টার্স টুইঙ্কেল অ্যাট নাইট, তারারা রাত্রে চমকায় আকাশে, বুঝতে পেরেছো, জল জল করে, হলো। তারপর এখানে দেখো দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে এ আছে, বিউটিফুল আছে, এ আছে, হ্যাঁ এটাতে এ আছে, তারপর আছে বিউটিফুল, তারপর ইজ আছে, রোজ আছে, দা আছে, ফ্লাওয়ার্স আছে, তারপর আছে কি পরেরটাতে ব্যাগ আছে, অন আছে, ইজ আছে, মাই আছে, দা আছে, টেবিল আছে। তার মানে এটাতেও সাজানো নেই। ঠিক আছে, আমি এটা দেখে নিজে বাক্য রচনা করব। তাহলে আমি কি করে রচনাটা করব বাক্যটা, হ্যাঁ বাক্যটা কি করে রচনা করব দেখি তো, বাক্যটা কিভাবে রচনা করে, দেখেছো, দেখে নিয়েছো তো, এবার চলে এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখেছো, আচ্ছা। এইবার তাহলে এখানে প্রথম বাক্যটা হয়ে যাক, এ বিউটিফুল ইজ রোজ দ্য ফ্লাওয়ার ইজ এ রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। আমি বাক্যটা যখন রচনা করবো হয়ে যাবে দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। তারপরেরটাতে কি আছে, ব্যাগ অন ইজ মাই দ্য টেবিল, মাই ব্যাগ ইজ অন দ্য টেবিল, আমার ব্যাগটা হলো টেবিলের ওপরে, হয়েছে। এবার আমরা এখানে চলে আসি ম্যাচ কি আছে, মেজ দ্য কলামস, 1 নম্বর কলামটাকে তুমি এই স্তম্ভটাকে যোগ করবে 1 নম্বর কলামটাকে, বাই ড্রয়িং এ লাইন টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইন কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। এই 2 নম্বর কলামের সাথে 1 নম্বর কলামকে 2 নম্বর কলামের সাথে তুমি ম্যাচ করবে, বুঝতে পেরেছো। তাহলে দেখা যাক 1 নম্বর কলামকে যদি 2 নম্বর কলামের সাথে ম্যাচ করি আমরা কি করব দেখি তো, আমরা সুন্দর করে দেখে নিই। আই ডোন্ট স্লিপ, ডোন্ট লাই অন ইউর ব্যাক, সিট স্ট্রেট, ওকে।
আচ্ছা, এবার এখানে কি দেওয়া আছে? দ্য টাইগার দেওয়া আছে। আমরা কি করব? টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, বাঘ হচ্ছে আমাদের জাতীয় পশু। দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট, ক্যামেলকে মরুভূমির জাহাজ বলা হয়। ক্যাটস মিউ, বিড়ালরা ম্যাও ম্যাও করে। এ লায়ন রোডস, একটি লায়ন গর্জন করে। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। হলো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে কতগুলো বক্সের মধ্যে ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে তোমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলো বক্স থেকে বের করে তোমাকে কি করতে হবে? সাজাতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ঠিক আছে? যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো, তুমি কী করে করবে দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, ওগুলো কমপ্লিট করো। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, বক্সের থেকে একটা দেওয়া আছে নেস্ট, আরেকটা হচ্ছে ফ্লাইং, তারপর একটা দেওয়া আছে আমেরিকা, তারপর দেওয়া আছে লাভ, তারপর হচ্ছে বিউটিফুল। তুমি কি করবে? 1 নম্বরে দেওয়া আছে ফাঁকা জায়গা দেওয়া আছে হেমন্ত ইজ, এখানে ফাঁকা জায়গা ব্ল্যাঙ্ক আছে, তারপর এ কাইট আছে। হেমন্ত ইজ ফ্লাইং আ কাইট হলো। দেয়ার ইজ, এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে অন দ্য ট্রি। দেয়ার ইজ এ নেস্ট, দের ইজ এ নেস্ট অন দ্য ট্রি, গাছের উপরে একটা কি আছে? বাসা আছে, পাখির বাসা। এরপরে দেওয়া আছে লাভ দেওয়া আছে আই লাভ অ্যানিমালস, ফাঁকা দিয়ে দাও, আইয়ের পরে ফাঁকা জায়গা, তারপর অ্যানিমালস আছে, আই লাভ অ্যানিমালস দিয়ে দিলে। তারপর আছে টম লিভস ইন, ফাঁকা জায়গা, তখন তুমি লিখবে টম লিভস ইন আমেরিকা। দ্য সি বিচ, সমুদ্রের তীর। লুকস, দেখতে, এখানে বিউটিফুলটা আছে, ফাঁকা জায়গায় বিউটিফুলটা বসে দেয়। সি বিচ লুকস বিউটিফুল। তাহলে তোমার এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিলাম তো, হ্যাঁ? Look at the picture and write 2 sentences in which you show your love for your mother. তোমার মায়ের জন্য তোমার ভালোবাসা প্রকাশ করার জন্য 2টো সেন্টেন্স লেখো। ঠিক আছে? I love you mother, you do everything for me. ঠিক আছে? I love you mother for all that you do for me. I love you because you are my first teacher. ঠিক আছে? Okay, that's all today. I think you will be able to learn what a sentence is, and if you like my video, you must share with all your friends. Thank you very much.